बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। चोरी चोरी आंखों से बिजलियां आपकी अदा चुरा ले कहीं, यूं कदम आगे बिना आगे बढ़ाइए, आपको हमारी कसम लौट आइए। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। সেই স্বনামধন্য বাচিক শিল্পী বললে কম হবে, নাট্যকার দেবেশ ঠাকুর মহাশয়। দেবেশ ঠাকুর মহাশয়কে আমরা মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আবেদন রাখছি। নমস্কার। বর্ধমান জেলা বা এ রাজ্যের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যশালী স্কুল বর্ধমান সেই স্কুলের আহ্বানে, বিশেষ করে আমার খুব কাছের মানুষ দিলীপ বিশ্বাসের আহ্বান, স্কুলের আহ্বানে সাড়া দিয়ে আমি আসতে পেরে নিজেকে ধন্যবাদ করছি। আমি যেহেতু আগামীকাল 23শে জানুয়ারি, তারপর পার হয়ে গেছি বিবেকানন্দের জন্মদিন, সামনে আসছে প্রজাতন্ত্র দিবস, আমি এটা অনুষ্ঠানটুকুকে দেশ স্বাধীনতার কাছাকাছি রাখবো। আমি শুরু করছি 1901 সালে স্বামী বিবেকানন্দ একটি অসামান্য ভাষণ দিয়েছিলেন, সে ভাষণটি দিয়ে শুরু করছি। হে আমার বন্ধুগণ, হে আমার সন্তানগণ, আমাদের এই জাতীয় তরুণী লক্ষ লক্ষ মানবাত্মাকে জীবন সমুদ্র পারাপার করে দিচ্ছে। বহু গৌরবোজ্জ্বল শতাব্দী ধরে এই তরুণী সমুদ্রে সঞ্চালন করেছে, বহন করেছে লক্ষ লক্ষ মানবাত্মাকে অপর পারে অমৃত লোকে। কিন্তু আজ আমাদের দোষেই হয়তো এই তরুণীর কিছু ক্ষতি হয়েছে, তো একটি ছিদ্র দেখা দিয়েছে, কেবল সেজন্য তাকে অভিশাপ দেবে? জগতের সকল জিনিস অপেক্ষা যা আমাদের অধিক কাজে লেগেছে তার উদ্দেশ্যে গরল বর্ষণ করবে? জাতীয় তরুণীতে আমাদের এই সমাজে যদি ছিদ্র থাকে, এসো সেই কাজে সানন্দে মুখের রক্ত ঢেলে দিই। ছিদ্র বন্ধ করতে যদি না পারি, সেই চেষ্টাই যেন মরি। হে আমার সন্তানগণ, আমি তোমাদের কাছে আমার সকল পরিকল্পনার কথা বলতে এসেছি। যদি সে কথা শোনো, আমি তোমাদের সঙ্গে একযোগে কাজ করতে রাজি আছি। যদি না শোনো, এমনকি পদাঘাতে আমাকে ভারত থেকে দূর করে দাও, আমি আবার ফিরে আসবো। আমি বিবেকানন্দ বলছি, আমি আবার ফিরে আসবো। যদি ডুবি, সবাই যেন একসঙ্গে ডুবি, কিন্তু আমার জন্মভূমি, আমার মাতৃভূমির উদ্দেশ্যে কোনো অভিশাপ যেন উচ্চারণ না করি। যেহেতু এটা শিক্ষা প্রতিষ্ঠান, তো অনেক ছাত্রদেরও দেখতে পাচ্ছি, তাদের তো মনে কত রকমের স্বপ্ন, কত ভাবনা, এটা নিয়ে একটা শোনায়। এটা মজাদার কবিতা, এটা বাস্তব, মানে মা বাবার ছাত্র। শুরু করছি কবিতা, কবিতার নাম মোক্ষ, মোক্ষ লাভ। আচ্ছা, আমাদের জীবনের মোক্ষ ওই কাঁধে দল বেঁধে যাচ্ছে কারা, ওই কাঁধে দল বেঁধে যাচ্ছে কারা, সব পাওয়ার দল সর্বহারা, সিলেবাস ধারে গুজো দুঃখ ঘাস, কাঁধে পৃথিবীর বোঝা খুদে অ্যাটলাস, হিস্ট্রি জিওগ্রাফি নীতি বিজ্ঞান, অঙ্কে আশঙ্কার নৌকা ভাসান, ইঁদুরের দৌড়ে ছন্ন ছাড়া, চক্রবুহের মাঝে হাই বেচারা, বই কাঁধে দল বেঁধে যাচ্ছে কারা, সব পাওয়ার দল সর্বহারা, সিলেবাস ধারে গুজো দুঃখ ঘাস,
কাঁধে পৃথিবীর বোঝা খুদে অ্যাটলাস হিস্ট্রি জিওগ্রাফি নীতি বিজ্ঞান অঙ্কে আশঙ্কার নৌকা ভাষান ইঁদুরের দৌড়ে ছন্ন ছাড়া চক্রবুহের মাঝে হাইকা চারা ওই কবে দল যাচ্ছে কারা সব পাওয়ার দল সর্বহারা 10:30 স্কুল বিকেলে কোচিং তাই না 10:30 স্কুল বিকেলে কোচিং সন্ধ্যায় দিদিমণি অঙ্ক ম্যাচিং শনিবার গান শেখা রবিবার নাচ অ্যাকোয়ারিয়ামে রাখা লাল নীল মাছ সুইমিং আছে আবৃত্তিটাও ড্রয়িং না শিখলে উঁচু পড়া যোগ ব্যায়ামের ক্লাস প্রতি রোববার বৃহস্পতিবার আছে কম্পিউটার কেরিয়ার প্রতিষ্ঠা চাই কেরিয়ার ছাড়া কিছু অভিধানে নাই দেখো না নীল আকাশ বৈশাখী ঝড় প্রয়োজনে হতে হবে স্বার্থপর করে তুলছি সন্তানদের তাই না প্রয়োজনে হতে হবে স্বার্থপর ধর্ম অর্থ মোক্ষ জয় টিকা মা বাপকে ছেড়ে সোজা আমেরিকা পিতৃসত্যতরে পঞ্চবটি বন আগে রামচন্দ্র বনে গিয়েছিলেন বাবার কথা রাখার জন্য ফিরে এসেছিলেন কিন্তু আমাদের ছেলেপুলেরা ফিরে না তাই না পিতৃসত্যতরে পঞ্চবটি বন আজ তার নয়া রূপ ওয়াশিংটন আজ তার নয়া রূপ ওয়াশিংটন মুঘলসরাই জংশন রাত 2:10 গভীর রাত্রে ট্রেন থেকে প্ল্যাটফর্মে এসে নামলেন একজন বৃদ্ধ বয়স 80, 90 কিংবা 100 শীতের প্ল্যাটফর্মে একা হেঁটে যাচ্ছেন সেই বৃদ্ধ রেলের টিটি তাকে দেখে জিজ্ঞাসা করলেন কৌন হ্যাঁ কে আপনি তিনি বললেন INA টিটি বুঝতে পারলেন না এবার বললেন দিখাই আপনার টিকট দিখাইয়ে তিনি বললেন INA বুঝতে পারলেন না আর বুঝতে না পেরে আমাদের দেশের রাষ্ট্রনায়করা যা করে কোনো দায়িত্ব নিলেন না তাকে পাঠিয়ে দিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঊর্ধ্বতন মাথা থেকে পা থেকে মাথা ভালো করে দেখে বললেন আপনি কি বাঙালি বিহারি তামিল তেলেগু মালায়ালি কন্নড় কে আপনি INA বুঝতে পারলেন তিনিও বললেন আপনি কি খালিস্তানি আতঙ্কবাদী উগ্রপন্থী কামতাপুরি কে আপনি সেই এক উত্তর উনি বললেন না তোমার দায়িত্ব নেওয়া যায় না RPF সার্চ করে দেখো তো শরীরে কোথাও AK-46 লুকোনো আছে কিনা যার শীতের রাত্রিরে একটি কোটি বস্ত্র ছাড়া কিছু নেই কোথায় লুকিয়ে রাখবে মারণাস্ত্র এবার বললেন যাও GRP থানার লক আপে পড়ে থাকো হিমশীতল জিআরপি থানার লকআপে পড়ে রইল আমার নিরন্ন স্বদেশ আমার বিপন্ন ভারতবর্ষ রাত বাড়লে জমাদারনি দুটো পোড়া রুটি এগিয়ে দিলেন বৃদ্ধের মুখে বললেন বাবা আগের পুরা না মানত কতদিন অনশনের পর অর্থাসন বৃদ্ধের চোখ থেকে জল নামছে জমাদারনি বললেন আচ্ছা বাবা মনে হচ্ছে আপনি কাউকে খুঁজে বেড়াচ্ছেন হ্যাঁ কাকে খুঁজছেন এত বড় দেশ আমার দরকার ঠিকানা জানেন বৃদ্ধ বার করলেন একটি কাগজের টুকরো হলুদ শতচ্ছিন্ন বিবর্ণ কাগজ 4টি নাম সেখানে লেখা প্রথম নাম মোহনদাস করমচাঁদ গান্ধী আমার আত্মীয় আমার নিজের লোক তিনি বলেছিলেন কোনো হিংসা থাকবে না হানাহানি থাকবে না রক্তপাত থাকবে না আমাদের দেশে সবাই মিলেমিশে থাকবে হিংসাহীন কলুষহীন আমার ভারতবর্ষ জেগে থাকবে আমার মনের মধ্যে যে ভারতের স্বপ্ন এতদিন থেকে দেখেছি সেই ভারতকে আমি খুঁজে বেড়াচ্ছি গান্ধীজি Indefinable, mysterious power that pervades everything. I feel it, though I do not see it. It is this unseen power
which makes itself felt and yet defies all truth, because it is so unlike. গান্ধীজি, তবু তবু তোমার স্বপ্নের ভারতে আজ কিন্তু হিংসা আছে। সব হিংসা শেষ হয়ে যায়নি। কেন কেন? তুমি তো প্রাণ দিয়েছিলে। সর্বাধিনায়ক সুভাষচন্দ্র, আমি তোমার সঙ্গে ছিলাম সেই দিন যেদিন বলেছিলে দিল্লি চলো, তোমার কাঁধে কাঁধ মিলিয়ে আমি ঝুলেছিলাম আর শুনেছিলাম তোমার সেই রাত্রির যে জাগিয়ে তোলা কথা, প্রাণের কথা মনে আছে? তুমি কি বলেছিলে? I would beg of you to remember the part which youth and particularly students have played in the freedom movement in other countries. জানো সর্বাধিনায়ক, আমি যদি কাউকে বলি আমি আইনের লোক, আজাদ হিন্দ ফৌজের লোক, আমি আমার নায়ক একটা দেশ স্বাধীন করেছে, নিজের দেশ, একটা সরকার করেছেন বিদেশে, আমাকে এখন কাদা ছুঁড়ে অপমান করে। জওহরলাল নেহরুজি, তুমি যেদিন লাল কেল্লায় আমাদের পতাকা তুললে ইউনিয়ন জ্যাক সরে গেল, আমি ছিলাম আর তোমার বক্তব্য শুনলাম গভীর রাত্রে। নেহরুজি, but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to light and freedom. তারপর বহু বছর কেটে গেল, বহু নিশ্চিদ্র রাত্রি, নিস্তরঙ্গ দিন, এখনো সব মানুষের অন্ন নেই, বস্ত্র নেই, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নেই। কবে আসবে সেই সুদিন নেহরুজি? একদিকে যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা, আর অন্যদিকে বিপন্ন মানুষ ফুটপাতে আজ শুয়ে থাকে। কবে কবে আসবে? এবার জিআরপি থানার ফাটকটি খুলে দেওয়া হলো। বৃদ্ধ এক পা করে বাইরে বেরিয়ে এলেন, দেখলেন চারিদিকে রেল লাইন, উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে শুধুই রেল লাইন। বৃদ্ধ ভাবছেন কোন দিকে যাবেন, পথ কই? পথ বলে দাও ঈশ্বর। সহসা জমাদারনির শিশুপুত্র এগিয়ে এসে বৃদ্ধের হাত চেপে ধরলো, বলল আও আও মেরে সাথ। কোথায় যাব তোমার সঙ্গে হে বালক, হে শিশু? শিশুটি দুহাত বাড়িয়ে বলল, মেরা ঘর হামারা ঘর। কোথায় সেই ঘর? শিশুটি বলে, হিন্দুস্তান, ভারতবর্ষ আমার ঠিকানা। এবার বৃদ্ধ দেখতে পেলেন সূর্য উঠছে, ভোর হয়ে আসছে, আলোর দ্যুতি দেখা দিচ্ছে চারিদিকে। সেই আলোকের দিকে তাকালেন, বৃদ্ধ বললেন, জবাকুসমসংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং কান্তারিং সর্বপাপঘ্নঃ প্রণতস্মি দিবাকরম। হে দীপ্ত দিবাকর, আলো আলো দাও, আলো জ্যোতি দাও। হে জ্যোতির্ময় রবি, জ্যোতির্ময় রবি, জ্যোতির্ময় রবি। রবির কথা মনে পড়ে গেল আর এক রবির কথা, যিনি বলেছিলেন জয় হবে, মনুষ্যত্বের জয়, মানবতার জয়। যে জয়ধ্বনি শোনা যাবে চারিদিকে, আমার ভারতবর্ষের জয়ধ্বনি, আমার প্রাণে প্রাণিত হবে আমার দেশের জয়ধ্বনি। হবে জয়, হবে জয়, হবে জয়। ভিতরে আছে, টপে আছে। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंगा। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा। जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता। जय हे, जय हे।